এই সফট চিকেনের রেসিপিটা কি জানতে ইচ্ছে করছে? অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্যই বানানো। এই রেসিপিটার সাথে থাকবে আজকে খুবই স্পেশালভাবে পিস পোলাও রেসিপি, বা যেটাকে আমরা সাধারণভাবে ফ্রাইড রাইসও বলি। আগেই আমি বলে দিই, আজকে আমি চিকেন চাপ বানাবো, সেই জন্য এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার ম্যারিনেট করে নিই। তার জন্য প্রথমেই দিয়েছি নুন, সুন্দর একটা কালার আসার জন্য আমি দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আজকে আমি কোনো হলুদ ইউজ করব না। তারপরে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, আর এই চিকেন চাপটাকে একদম রেস্টুরেন্ট স্টাইল করার জন্য দিয়েছিলাম ওপর থেকে ছোলার ছাতু আর সামান্য একটু গুঁড়োর দুধ। তারপরে আমি দিয়েছিলাম 1.5 বাটির মতন পেঁয়াজ বাটা, আর এখানে কাজু, পোস্ত, চালমগজ এই তিনটাকে আমি একসাথে পেস্ট করেছিলাম, এখানে সেই পেস্টটা অ্যাড করে দিলাম। এবার নিয়েছি আদা রসুন বাটা, এখানে আমি আদা রসুনও অ্যাড করে দেব। তারপরে ঝালের জন্য এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তারপরে নিয়েছি এখানে 2 চামচের মতন টক দই, সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলে করব বললামই তো, সেই জন্য এখানে অ্যাড করে দিয়েছিলাম মিঠা আতর, আর এখানে আছে গোলাপ জল, কেওড়া জল, দুটোকে একসাথে মিক্সড করে আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এখানে আমি অ্যাড করে দিয়েছি চিকেন চাপের মধ্যে। এবার বেশ হাতে সময় নিয়ে সুন্দর করে এই সমস্ত চিকেনগুলোকে কিন্তু মাখাতে হবে। বাজারে যেই নর্মাল বিরিয়ানি মশলা পাওয়া যায়, তোমরা ওইটা কিনেও এর মধ্যে অ্যাড করতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। কিন্তু আজকে ঘরে বিরিয়ানি মশলা ছিল না বলে আমি অ্যাড করিনি। চিকেনটাকে এখানে আমি বেশ ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি। তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা এটাকে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবে, কিন্তু আজকে আমার কাছে অনেকটাই সময় ছিল বলে আমি এই চিকেনটাকে 7 থেকে 8 ঘন্টা কিন্তু রেস্টে রেখেছিলাম। হ্যাঁ, এবার চলো রাইসটা রেডি করে নিই। চিকেনটা ম্যারিনেট হোক 7-8 ঘন্টা, তার জন্য প্রথমেই এখানে আমি জল বসিয়ে নিয়েছি। জলের মধ্যে বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, স্টার ফুল, সামান্য একটু লবঙ্গ, আর দিয়েছিলাম জয়িত্রী, আর ওপর থেকে দিয়েছিলাম সামান্য একটু নুন, তেজপাতা, আর 2 চামচের মতন সাদা তেল। দেখো জলটা খুব সুন্দরভাবে ফুটে এসছে, কালার এসছে। এবার আমি চাল দিয়ে দেবো, লং গ্রেস বাসমতি রাইস। এটাকে আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমার ফুটুক না, এদিকে একটু প্রিপারেশন করে নিই রাইসের জন্যে। কড়াতে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে সামান্য একটু কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রাইসে কিন্তু এই কাজু কিশমিশ খুবই ভালো যায়, না দিলে একটু ইনকমপ্লিটই লাগে। ঘরে সামান্য একটু 100 গ্রামের মতন পনির ছিল, সেই পনিরটাও ভাবলাম একটু দিয়ে দিই, সেই জন্য পনিরটাকেও বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে এখানে আমি দিয়েছিলাম গাজর, তারপরে দিয়েছিলাম বিনস, আর তারপরে দিয়েছি মটরশুঁটি। এই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আগে দিয়েছি, আর ওপর থেকেই দিয়েছিলাম নুন, যেন একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যায় সবজিগুলো। এই সবজিগুলো আমার 80% মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না, আর আজকে একটু একটু করে 3 রকমেরই ক্যাপসিকাম আমার কাছে ছিল, সেই জন্য এখানে আমি 3 রকমেরই ক্যাপসিকাম দিয়েছি। তোমরা চাইলে যে কোনো 1 রকমের ক্যাপসিকাম দিতেই পারো। আর এই দিকে দেখো রাইসটা কিন্তু আমার প্রপার 80% কুক হয়ে গেছে। আমি নামিয়ে নেবো রাইসটাকে। আমি আবারও এই সবজির দিকে ফিরে এলাম, এসে দেখি সবজিটাও আমার পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে। আজকে একটু রাইসটা বেশি আছে বলে কিছু সবজি আমি সরিয়ে রাখছি, 2 বার করে আমাকে রাইসটা বানাতে হবে। এবারে একটা এরকম ছাঁকনির সাহায্যে আমি ভাতগুলোকে তুলে ভাতের যে ফ্যানটা সেটাকে ঝেড়ে নেব। আজকে আর আলাদাভাবে ফ্যান ছাড়িনি। তারপর যে ভাজা সবজি ছিল তার উপর আমি পরিমাণ মতন প্রথমে এই ভাতগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, নিচে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। যতটা আমার দরকার প্রথমে কিন্তু সেই পরিমাণে এখানে আমি ভাতটাকে নিয়ে নেব। চিকেন চাপ আজকে রেস্টুরেন্ট স্টাইলে করছি, সেই জন্যে কিন্তু রাইসটা আজকে বিয়েবাড়ির স্টাইলে করছি। বিয়েবাড়ির স্টাইলে করার জন্যে ওপরেই আমি দিয়েছিলাম সামান্য একটু গুঁড়ো দুধ আর গোলমরিচের গুঁড়ো। তারপরে যেই কাজু কিশমিশ আর পনিরটা ভেজে রেখেছিলাম, এখানে সেই কাজু কিশমিশ আর পনিরটাকে অ্যাড করে দিলাম। সব কিন্তু অ্যাড করিনি, কারণ আগেই বললাম আমাকে আজকে এই প্রিপারেশনটা 2 বার নিতে হবে, চালটা একটু বেশি আছে বলে। তারপরে কিন্তু খুবই হালকা হাতে এই রাইসগুলোকে আমি
ভালো করে মিক্সড করেছি যেন না ভেঙে যায়। সমস্ত রাইসগুলোকে এবার আমি মিক্সড করে নেওয়ার পর দমে দেবো, সেই জন্য হাঁড়িতে নিচে সামান্য একটু সাদা তেল দিয়ে রাইসগুলোকে দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন রাইসটাকে আমি দমে দিলেই কিন্তু আমার আজকে পিস পোলাও বা ফ্রায়েড রাইস রেডি। 7 ঘন্টা পরে কিন্তু আমি চিকেনটা বানাচ্ছি, তার জন্যে কড়াতে এখানে আমি সাদা তেল নিয়েছি আর চিকেনের গায়ে যেই মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে ভালো করে চিকেনের থেকে আলাদা করে, মানে যতটা সম্ভব মশলাগুলোকে আলাদা করে চিকেনগুলোকে এখানে আমি ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভালো করে দু সাইডে ভেজে নিতে হবে। মোট তোমার চিকেনগুলোকে ভাজতে ওই 7 থেকে 10 মিনিটের মতন সময় লাগবে। বাকি যেই চিকেনগুলো ছিল সেইগুলোকেও আমি সেম আরেকবার 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই কড়ার নিচে মশলা অনেকটাই লেগে গেছে, সেই জন্য আমি একটা অন্য কড়া নিয়ে তার মধ্যে এই ভাজা তেলটা অ্যাড করেছি, তার সাথে সামান্য আরেকটু তেল অ্যাড করেছিলাম আর বাকি যে চিকেনের সমস্ত মশলা ছিল সেই মশলাগুলোকেও অ্যাড করে ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু কষানোটাই মেন। তোমরা যত কষাবে ততই কিন্তু মশলার এরকম সুন্দর একটা কালার আসবে। লুক অ্যাট দ্য কালার, এইটা দেখেই কিন্তু খুব মারাত্মক লেভেলে লোভ আসছে, অনেকটা রেস্টুরেন্ট স্টাইল এখনই লাগছে। কি সুন্দর কষানো হয়েছে। যেই বাটিতে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাকে ধুয়ে এখানে আমি একটুখানি জল অ্যাড করেছি, তারপরে জলটা ফুটে গেলেই আমি কিন্তু ভাজা চিকেনগুলো অ্যাড করে দেবো। চিকেনগুলো অ্যাড করেই তোমাদের 10 থেকে 12 মিনিটের মতন মশলার সাথে ফোটাতে হবে, তাহলেই কিন্তু সুন্দর এরম একটা টেক্সচার চলে আসবে। তখনই কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার পর চিকেনটাকে 1-2 বার ভালো করে মিক্সড করে 5 মিনিটের মতন ছেড়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আজকের চিকেন চাপ। খেতে কিন্তু সত্যিই আমি বলছি মারাত্মক লেভেলের টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, নইলে কিন্তু বুঝতে পারবে না। আর এই পিস পোলাওয়ের সাথে চিকেন চাপ আমি ফার্স্ট বার ট্রাই করেছিলাম, করে কিন্তু ভীষণই একটা স্যাটিসফ্যাকশান এসেছিলো। এই আজকের রেসিপিটা কিন্তু বলতে পারি জোর গলায় বিরিয়ানির সাথে কিন্তু টক্করে যাবেই যাবে। তোমরা কারা কারা এখনও পর্যন্ত রাইসের সাথে চিকেন চাপ এই কম্বোটা ট্রাই করেছো আমাকে অবশ্যই জানাবে। আর যারা ট্রাই করোনি ঘরে ঠিক এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখো, প্রাণ আর মন দুটোই কিন্তু জুড়িয়ে যাবে, কথা দিচ্ছি কিন্তু। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর অবশ্যই ট্রাই করো কিন্তু এরম একটা জুসি লেগ পিস।